এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলবো, যারা টেলিভিশনে দেখছেন টেলিভিশনের সাউন্ড একটু কমিয়ে দিবেন। এই ভিডিওটা শুধুমাত্র বড়দের জন্য। সুপ্রিয় অভিনেত্রী, গুণী অভিনেত্রী, বিখ্যাত শিল্পীও বলা যায়, মেহের আফরোজ শাওন নামটি খুবই পরিচিত এবং তার আরও একটি পরিচয় আছে। তিনি বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক। চন্দ্রের পরে বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক, উপন্যাসিক প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন, তিনি সম্প্রতি একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তিনি বলেছেন 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি শাওনকে কেউ জুতা মারতে পারে। আচ্ছা, তা চলুন তার আগে আমরা একটু স্ট্যাটাসটা পড়ি। গত 1 বছরের প্রায় ফেসবুকে একটি শব্দ চোখে পড়েছে, জুলাই সিডিআই। আমার পরিচিত অনেক লেখাতেই জুলাই সিডিআই শব্দটি দেখেছি, আবার অপরিচিত অনেকেও লিখেছে জুলাই সিডিআই। প্রথম ভেবেছিলাম জুলাই সিডিআই কোনো একটি ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসে হয়তো তারা জুলাই সিডিআই লেখে, কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে জুলাই সিডিআই। তখন বুঝতে পারলাম যে জুলাই সিডিআই শুধু জুলাই মাসে না, যে কোনো সময় জুলাই সিডিআই লেখা যায়। মন খারাপ থাকলে লেখা যায়, যেমন মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায়, তেমনি মন খুব ভালো থাকলে হো হো করে হাসতে হাসতেও জুলাই সিডিআই লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে লেখা যায় জুলাই সিডিআই, তেমনি কারোর উপর ভীষণ রেগে গেলেও জুলাই সিডিআই লেখা যায়। আবার মনের অবস্থা ভালো বা মন্দ আপনি বুঝতে পারছেন না, তখন আপনি জুলাই সিডিআই লিখতে পারেন। আমার বাবা এত কিছু ভেবে কাজ নেই, আজ যেহেতু 1 জুলাই তাই আমিও লিখলাম জুলাই সিডিআই। শাওনের স্ট্যাটাস। তা জুলাই সিডিআই বা সিডিআই শব্দের মানেটা আপনারা জানেন। আমরা অবশ্য বাংলাতেই বলতাম, মানে চ দ চরিশচু দ, বুঝতে পারছেন তো? তো আমরা বাংলাটা বলতেই পছন্দ করি বা একসময় ছোটবেলায় বলতাম। তো এখন জেনজি প্রজন্ম এরা সিডিআই বলে। তো আসলে জুলাই সিডিআই কারা করলো? তার আগে আফরোজ শাওনের তাকে সমর্থন করে চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি আবার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়েছে। আমরা একটু ভিডিওটা দেখে আসি। সারাদিন ধরে দেখলাম আমার কলিগ মেহের আফরোজ শাওনকে গালিগালাজ করা হচ্ছে। যেহেতু আমার কলিগকে গালি দেওয়া হচ্ছে, সেটা আমার গায়েও লেগেছে। প্রোটেস্ট করলাম। ওমা, এখন দেখি সবাই আমাকেও গালি দিচ্ছে। সবাই না, যে ফালতু কিছু আছে না, যেগুলোর নাম রাখছে জুলাই যোদ্ধা, নিজেরাই নিজেদের নাম রাখছে জুলাই যোদ্ধা, এরা। তারপর বসে থাকতে থাকতে হঠাৎ আমার মাথায় আসলো যে বাংলাদেশে রাইট নাও সবচেয়ে ভালো অ্যাক্টরকে শাকিব খান। বাবা, এই শাকিব খানও এত ভালো অভিনয় করে না এই জুলাই যোদ্ধাদের মতন। তারা অভিনয় করে আপনাদের বিশ্বাস নিয়ে, ইমোশন নিয়ে যেভাবে ছলনা করেছে, আপনাদেরকে ঠকিয়েছে, আপনাদের স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় মিছিল করেছে, মিছিল করতে যে নিজেরাই ওদেরকে মেরে নাম দিয়েছে ছাত্রলীগ মেরেছে, আওয়ামী লীগ মেরেছে, শেখ হাসিনা মেরেছে। শোনেন, শেখ হাসিনা এই সমস্ত সন্ত্রাসীদেরকে মাটির নিচে চাপা দিয়ে রেখেছিল, তার ভয়ে কেউ মাথা চাড়া দিতে পারে নাই। এখন শেখ হাসিনা নাই, এখন সবাই মাথা চাড়া দিয়ে উঠেছে। এই জন্যই আপনাদের মেয়েরা রেপ হচ্ছে, খুন হচ্ছে, আপনার ছেলেরা রাস্তায় বের হলে হাইজ্যাক হচ্ছে, ছিনতাই হচ্ছে, আপনার বাসায় স্বর্ণ গহনা রেখে আপনারা ঘুমাতে পারছেন না, মা বোন বাসায় থাকতে পারছে না। এগুলাই আপনাদের এই বিশ্বাসের ফল। এখনো সময় আছে, চোখের থেকে কাঠের চশমাটা সরান, এদেরকে বিতাড়িত করেন। ভালো থাকবেন, এখনো সময় আছে। ভিডিওটি দেখলাম। এই জুলাই সিডিআই বা জুলাইকে কারা চুদে দিয়েছে, প্রসঙ্গক্রমে আসলে আমি বলেই ফেললাম। যদিও মানে এই গালিগুলো আসলে এই কারা উৎপত্তি করেছে? ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে? কিন্তু না, এটার উৎপত্তি কিন্তু আপনারাই করেছেন। কিভাবে? মনে আছে আপনাদের
মহাবীর, মহাশক্তিশালী বীর, বাংলাদেশে কোনো কিছু যুদ্ধ না করেও যিনি বীর হলেন, সেই যাকে কাজী নজরুলের কবরের পাশে শায়িত করা হলো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে যাকে শায়িত করা হলো, সেই সাউয়া মাউয়া হাদির কথা আপনাদের মনে আছে? গালিটা তো আপনারা তৈরি করেছেন। এখন গালি শুনতে খারাপ লাগে? আর অনেক কিছুই হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, জুলাই সিডে আসলে কারা করেছে? জুলাই সিডে আপনারা করেছেন। তার প্রমাণ দেখতে চান? শুরু থেকেই বলি, 5ই আগস্টের বিকেলবেলাতেই আমাদের কাছে অসংখ্য খবর আসে এবং সারা বাংলাদেশে অসংখ্য পুলিশ সদস্যকে মেরে কাছে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে এবং এরকমও জিনিস দেখতে পেয়েছি যে মৃত্যু নিশ্চিত করার পরেও অনেকে গিয়ে জুতা দিয়ে তাকে মারা হচ্ছে। এই তো বিবেক আপনাদের, এই তো আপনাদের জুলাই। একটা সরকার পতনের পরে আপনারা যেভাবে হত্যা চালিয়েছেন, ধর্ষণের কথা তো বললামই না, আরো কিছু বলি, আপনারা শুধু নোট করেন। পয়েন্ট 1, এনায়তপুর থানা হামলা ও পুলিশ সদস্য হত্যা। পয়েন্ট 2, বীর মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরিয়ে অপমান। পয়েন্ট 3, সাবেক সিএসি KM নুরুল হুদাকে মারধর ও গলায় জুতার মালা পরানোর ঘটনা। নাম্বার 4, শিক্ষকদের উপর হামলা ও লাঞ্ছনার একাধিক ঘটনা। নাম্বার 5, শিক্ষার্থীদের হাতে শিক্ষক মারধরের অভিযোগ। নাম্বার 6, মব জাস্টিস ও আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা বৃদ্ধি। নাম্বার 7, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ। নাম্বার 8, মাজার ও সুফি দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। নাম্বার 9, বঙ্গবন্ধুর মুরাল, ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙচুর। নাম্বার 10, সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয়ে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ। এছাড়াও গুলশানে চাঁদাবাজি, হান্নান মাসুদ, ধানমন্ডিতে চাঁদাবাজদের সমন্বয়কদের অত্যাচারে সারা বাংলাদেশ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এরকম অসংখ্য ঘটনা আপনাদের দেখাতে পারবো। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, আমাদের যে মেহেরপুরে যে মুক্তিযুদ্ধদের যত রকম স্মারক ছিল সেগুলো আপনারা ধ্বংস করেননি এবং জুলাইয়ের নামে সারা বাংলাদেশে আপনারা চাঁদাবাজি করেননি। তাহলে জুলাইটাকে কারা নষ্ট? সারা বাংলাদেশের মানুষের মধ্যে কি কোনো জুলাইয়ের আবেগ অনুভূতি দেখাতে পারবেন যে জুলাইটাকে মানুষ গ্রহণ করে, লালন করে? বরং জুলাইয়ের নামে আপনারা সারা বাংলাদেশে অত্যাচার, হত্যা, লুণ্ঠন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হত্যা লুণ্ঠনের কথা এখনো বলিনি। এগুলো জাস্ট বাদ দিয়ে কথা বললাম। মানুষের আবেগ অনুভূতি নিয়ে আপনারা খেলেছেন। আরো শুনতে চান? আসলে মনে আছে যে আপনারা গুলশানে চাঁদাবাজ, আমাদের সাবেক উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, যিনি হাঁসের মাংস খেতে ওয়েস্টিনে যান, তার আগে তার সমন্বয়কদের গুলশানে চাঁদাবাজিদের লেগে, চাঁদাবাজ রাজনৈতিক উপদেষ্টা ইমামের সন্তানের, তার অনেক আগের ছেড়ে যাওয়া স্ত্রীর বাসায় আপনারা মপ করেছিলেন এবং সেখানে চাঁদা নিতে গিয়েছিলেন। এমন কোনো কাজ নেই যে আপনারা করেননি। একটা যেভাবেই হোক একটা আন্দোলন হয়েছে, একটা সরকার পতন হয়েছে। পতন হওয়ার পরে সাধারণ মানুষ কিন্তু নেমেছিল। তারা আশায় ছিল যে একটা দেশের পরিবর্তন হবে, দেশে চাকরি বাড়বে, মেধা না কোটা। কিন্তু শেষ পর্যন্ত কোটাতেই সবাই ফিরে গেল এবং কোটার মাধ্যমে শিশু কোটা হলো, তারা উপদেষ্টা হলো। কিন্তু মানুষ চেয়েছিল পরিবর্তন। মানুষকে আপনারা মেডিকুলাসে ডিজাইন করে যেমন আন্দোলন করে বোকা বানিয়ে নামিয়েছিলেন, তেমনি বোকা বানিয়ে এ দেশটাকে লুটপাট, ধ্বংসযজ্ঞ চালালেন। আরেকটা কথা বলি, আপনারা কি করলেন? 24কে 71-এর কাতারে দাঁড় করালেন এবং 5 আগস্টের ঠিক পরপরই গোলাম আজমের ছেলে আমান আজমি বললেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে, বললেন জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা শুরু করলেন। এবং এছাড়াও সম্প্রতি শাহরিয়ার কবির আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে যা খুশি তাই বলেন। টাকলা ফুয়াদ, তিনিও 16 ডিসেম্বরকে অবমাননা করেন। এগুলো কি আমরা করেছি? আপনারাই এগুলো করেছেন এবং এই কারণেই সাধারণ মানুষ কিন্তু জুলাই সিডিআই করে দিয়েছে। প্রথমে আপনারা জুলাই সিডিআই করছেন কেন? আপনারা জুলাইকে বিশাল একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন। সম্ভব না। এদেশের মানুষ মুক্তিযুদ্ধকে ওন করে, এদেশের মানুষ 71-কে ওন করে, এদেশের মানুষ 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বরকে আড়ম্বরভাবে পালন করতে চায় এবং তাদের কাছে এগুলোই স্বাধীনতা। আপনারা জোর করে চাপিয়ে দিতে পারবেন না। এই জন্য সাধারণ মানুষ জুলাই সিডিআই করে দিয়েছে।
আপনারা যেভাবে সামাজিক বিভাজন তৈরি করেছেন, হ্যাঁ 71 সালে কিন্তু মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশকে, সেই সময়ের মুক্তিযুদ্ধের মহান নেতা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই সময় যারা যুদ্ধের অগ্রগামী সেনানায়ক ছিলেন, তারা কিন্তু বাংলাদেশটাকে এক করেছিলেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। সবাই কিন্তু এক হয়ে, 7.5 কোটি বাঙালি কিন্তু এক হয়ে মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল। হ্যাঁ সেই সময়ের বেঁচে যাওয়া আজকে পাকি বীজরা এই দেশটাকে শোষণ করছে। আমাদের দুঃখ কি জানেন, আমরা 5ই আগস্টে পরাজিত হয়েছি, কিন্তু একটা সুখের খবর আরেকটা বলি, পরাজিত হলেও আমরা আবার বিজয়ের দিকেই যাচ্ছি। কেন? 5ই আগস্টের পরে তারা ক্ষমতা সাময়িক লাভ করলেও সাধারণ মানুষের মনে জায়গা নিতে পারেনি। তো যেটা বলছিলাম, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা তোফায়েল আহমেদ, এরা সবাই মিলে কিন্তু বাংলাদেশকে একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন, সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। কিন্তু 2024 সালে 5ই আগস্ট একটা জাতিকে বিভাজনে নিয়ে গিয়েছেন। কেমন বিভাজন দেখেন আপনারা, 50% বা যাই বলি না কেন, আওয়ামী লীগের যে ভোট আছে বা 14 দলের বা হিন্দু ভোটার, তাদের কিন্তু আপনারা মাইনাস করে ভোট করেছেন, সেটাও সমস্যা না, কিন্তু জাতিগত ঐক্যকে আপনারা করতে পেরেছেন? করতে পারেননি। এবং জাতির যে বিভেদ, সেটা কিন্তু 5ই আগস্টের পরে হয়েছে। এই বিভেদ এই কত দিনে সারবে আমরা জানি না। এই জন্যই সাধারণ মানুষ জুলাই সিডিআই করে দিয়েছে।